আমরা স্বাধীনতার পর থেকেই আমরা বিভিন্ন রকম লাঞ্ছনার বঞ্চনার আমরা শিকার হয়ে আসছি। আমরা বিগত সরকারের কাছে আমরা দাবি জানিয়ে আসছিলাম, আমাদের একটাই দাবি, আমাদের জাতীয়করণ। কিন্তু সেই সরকার আমাদেরকে বারবার আশ্বাস দিয়েও সে দাবি আমাদের পূরণ করেনি। এমনকি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত সরকার আসছে কেউই, কোনো সরকারই আমাদের দাবি পূরণ করেনি। সবাই আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদেরকে চালিয়ে গিয়েছে। আমাদেরকে মাধ্যমে তাদের সকল কাজ আমরা করে নিয়েছি, তাদের নির্বাচন থেকে শুরু করে সকল কিন্তু আমরা বেসরকারি শিক্ষকরা উঠিয়ে দিয়ে আসছি, কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি। এরপরে আপনার এই আন্দোলন হয়েছে দেশে, আন্দোলনের প্রেক্ষিতে বৈষম্য দূর করে যে আন্দোলনের মাধ্যমে যারা গভর্নমেন্টে আসছে, অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছিল আমাদের বেসরকারি শিক্ষকদের সকল দাবি তারা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে এবং তারা বাজেটেও সেই টাকা রেখেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমরা মাত্র কয়েকদিন আগে জুলাই মাসে আমরা বেতন পেয়েছিলাম, আমরা সেখানে দেখেছি তাদের আশ্বাস ঘুরে বালু, তারা আমাদেরকে কোনো কিছুই তারা দেয়নি। আমরা সেজন্য আজকের এই আন্দোলনে আমরা নেমেছি, আমাদের এক দফা আন্দোলন, আমাদের জাতীয়করণ। আমাদের বক্তব্য হচ্ছে জাতীয়করণে যদি আমরা মনে করি জাতীয়করণ যদি সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রীয় কোনো পরিচালনায় ঝামেলা মনে করেন, তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো আমাদেরকে বাড়ি ভাড়া ৪৫% দিতে হবে, আমাদের পূর্ণাঙ্গ ঈদ উৎসব ভাতা দিতে হবে, আমাদের চিকিৎসা ভাতা পরিপূর্ণ সরকারিদের মতো দিতে হবে। আপনারা জানেন, আপনারা শুনে অবাক হবেন, আমাদের বেসরকারি শিক্ষকদেরকে মাত্র ৫০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়, যে এই টাকা দিয়ে বাংলাদেশের কোনো গ্রাম্য চিকিৎসক আমাদেরকে চিকিৎসা দিতে রাজি হয় না। আমাদেরকে ১০০০ টাকা বাড়ি ভাড়া দিচ্ছে, যেটা একটি বস্তির শহরের কাছেও, ঢাকা শহরে বস্তিতেও আমরা সেই টাকা দিয়ে বাড়ি ভাড়া পাচ্ছি না। আমাদেরকে উৎসব ভাতা বিগত বছর মাত্র 25% দিয়ে আসতো, যেটা দিয়ে আমরা কখনো কোনো উৎসব ভাতা পালন করতে পারতাম না, কোনো উৎসব পালন করতে পারতাম না। গত ঈদ থেকে আমাদেরকে 50% দিয়ে আসছে, এখানেও বৈষম্য। আমরা চাই আমাদেরকে 100% আমাদের ঈদ উৎসব ভাতা দিবে, আমাদেরকে সরকারিদের মতো শ্রান্তি ভাতা দিবে, আমাদেরকে বৈশাখী ভাতা পরিপূর্ণভাবে দিবে, আমাদের বাড়ি ভাড়া সরকারিদের মতো দিবে। আমরা এসব সকল কিছু আমরা মনে করি জাতীয়করণই হচ্ছে সমাধান। যদি কোনো কারণে যদি আমাদের দাবি এই সরকার মানতে বাধ্য হয়, আপনারা জানেন যে ইতিমধ্যে সরকার আমাদেরকে নেতৃবৃন্দকে ডাকছে, তারা সচিবালয়ে মিটিং করছে। যদি দাবি দাবা তারা মানতে বাধ্য না হয় বা আমাদের দাবি দাবা তারা পূরণ না করে, তাহলে আমাদের কর্মসূচি হচ্ছে আগামী দিন থেকে আমাদের সারা বাংলাদেশের সকল স্কুল কলেজ মাদ্রাসা তালা ঝুলিয়ে আমরা ঢাকার রাজপথে অবস্থান করব। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমরা ঢাকা অবস্থান করব।